সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারের স্পোর্টস স্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় দিয়ে শুরু করবো সেই বিষয়টি হচ্ছে বৈভব সূর্যবংশী। আপনারা সবাই জানেন বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটি ঝোড়ো ইনিংস খেলে মাত্র 35 বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির অধিকারী হন। কিন্তু বৈভব সূর্যবংশী তারপর পরপর দুটি ম্যাচে 0 রানে আউট হয়ে যায়। এটা 0 রানে আউট হয়ে যাওয়া এবং কম রানে আউট হয়ে যাওয়া নিয়ে রীতিমতো চর্চার মধ্যে এসে গেছেন বৈভব সূর্যবংশী। অনেকেই বলছেন তিনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার। তা কিন্তু নয়, যে তার প্রমাণ হচ্ছে শুধু বৈভব সূর্যবংশীর ব্যাটিং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি যেভাবে মার মেরে খেলেছেন তাতে অনেকেই বলছেন টি-20 বিশ্বকাপ দলে তিনি অবশ্যই ভারতীয় দলে আসবেন। টি-20 খেলোয়াড় হিসেবে বৈভব সূর্যবংশী চিহ্নিত হচ্ছেন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই টেস্ট ম্যাচ তার পক্ষে খেলা সম্ভব হবে না, কারণ টেস্ট ম্যাচের ধকলতে নিতে পারবেন না, এমন কথাই বলছেন বিদ্বজ্জনেরা। অভিজ্ঞজনেরা এই কথা বলছেন এবং বৈভব সূর্যবংশী যেভাবে আউট হয়েছেন গতকাল নাইট রাইডার্সের ম্যাচে অসাধারণ একটি ক্যাচ পেয়েছেন অজিঙ্ক্য রাহানে এবং বৈভব সূর্যবংশী ইনিংস তার শেষ হয়ে গিয়েছে। বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 35 বলে সেঞ্চুরি করার পর পরপর দুটি ইনিংসে ব্যর্থ হওয়ার পর এই প্রশ্ন ঢুকে গেছে বৈভব সূর্যবংশী টেস্ট দলের খেলোয়াড়। তবে তিনি ভারতীয় দলের টি-20 দলে যে আসবেন সে বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। যদিও টি-20 2026 সালে বিশ্বকাপে খেলা তার অনিশ্চিত, তার কারণ বয়স তার পক্ষে বাড়াবার দেওয়া। বৈভব সূর্যবংশীকে ছেড়ে এবার আমরা যাবো লখনৌ সুপার জায়ান্টস সম্পর্কে। লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তিনি সম্প্রতি তার দলের খেলা পাঞ্জাব কিংস 11-এর বিরুদ্ধে তার পরাজয় সম্পর্কে টুইট করেছেন। টুইট করে তিনি 3 জন তরুণ খেলোয়াড়ের প্রশংসা করেছেন। এই 3 জন তরুণ খেলোয়াড় হলেন আকাশ সিং, আয়ুষ বাদনী এবং অবশ্যই তৃতীয় খেলোয়াড় যিনি রয়েছেন তিনি হচ্ছেন আব্দুল সামাদ। তিনি বলেছেন এই 3 জন অসাধারণ ক্রিকেট খেলেছেন এবং এই 3 জন ক্রিকেট খেলে তারা দলকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছেন। তবে 11 ম্যাচে মাত্র 5টি ম্যাচ জিতেছেন। 11 ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিতেছে লখনৌ সুপার জায়ান্টস। ইতিমধ্যে তারা পরবর্তী পর্যায়ে যাবে কিনা সে বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কা নিশ্চিত নন। তিনি বলেছেন ফিঙ্গার ক্রস রাখছি। টুইটারে তিনি বক্তব্য রেখেছেন এই বিষয়ে এবং তিনি বলেছেন যে বড় বড় খেলোয়াড়রা যখন ব্যর্থ হচ্ছে তখন এই 3 খেলোয়াড় বৈতরণী পার করেছেন। পাঞ্জাব কিংস দলের বিরুদ্ধে খেলা তারা 37 রানে পরাজিত হয়েছেন। সেই সম্পর্কে বলেছেন এই 3 খেলোয়াড়ের কৃতিত্ব নিঃসন্দেহে উল্লেখযোগ্য, আরো বেশি রানে পরাজয়ের সম্ভাবনা আছে। আর একজন খেলোয়াড়কে কিন্তু ছেড়ে ফেলার পথে চলেছেন কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 23.75 কোটি টাকা দিয়ে কিনেছিল ভেঙ্কটেশ আয়ারকে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার 3টি ম্যাচে তার গড় রান এবারের আইপিএলে মোট রান 142 হওয়ার ফলে ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে ফেলার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী মরশুমে ভেঙ্কটেশ আয়ারকে যে নেওয়া হবে না সে বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এই গেল ক্রিকেটের খবর। এবার আসি ফুটবলের খবরে। ফুটবলের যে খবরটির দিকে নজর দেবো সেই খবরটি হচ্ছে ফিফা সিদ্ধান্ত নিয়েছে যে 8 সেকেন্ডের বেশি গোলকিপার বল হাতে রাখলেই বিপক্ষ দল কর্নার কিক পেয়ে যাবে এবং তারা বলছে যে ফুটবলকে আরো গতিশীল করার জন্য তারা এই ব্যবস্থা করছে। অর্থাৎ 8 সেকেন্ডের বেশি এরপর যদি কোনো গোলকিপার বল রাখেন তাহলে তিনি পেনাল অফেন্সের কবলে পড়বেন এবং বিপক্ষ দল একটি কর্নার কিক পাবে। উল্লেখযোগ্য আর একটি সিদ্ধান্ত নিচ্ছে ফিফা। সেই সিদ্ধান্ত হচ্ছে রেফারি এবার থেকে বডি ক্যাম ব্যবহার করবেন। বডি ক্যাম ব্যবহার করে তারা পরিষ্কার বুঝতে পারবেন যে কোনটি হ্যান্ডবল হয়েছিল বা কোনটি ফাউল হয়েছিল। ইচ্ছাকৃত ফাউল অথবা হ্যান্ডবল তারা অবশ্যই নির্ধারণ করতে পারেন বডি ক্যাম দ্বারা। ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে, তাতে এই দুটি পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন পিয়েরলুইগি কলিনা। এই পিয়েরলুইগি কলিনা একসময় 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে দুর্দান্ত রেফারিং করেছিলেন। পিয়েরলুইগি কলিনাকে সর্বকালের সেরা রেফারি বলা হয়। এই পিয়েরলুইগি কলিনা হচ্ছে বর্তমানে ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি জানিয়েছেন ফুটবলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে ফুটবল আরো বেশি গতিশীল হবে। এই কথা বলে আজকে স্পোর্টস স্কোপ এখানেই শেষ করবো। স্পোর্টস স্কোপের পরবর্তী পর্ব নিয়ে আসবো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার।